প্রতিবন্ধকতা বলতে নেগেটিভিটি যেদিকে যেতাম সেদিকেই বলতো এই পার্লার চালাই। এখন তো আসলে ওই ব্যাপারগুলো না, এখন এডুকেটেড মেয়েরা আসতেছে। আমি অ্যাকচুয়ালি আমার লাইফে কখনো পয়সা নিয়ে কারো কাছ থেকে কাজ শেখাই নাই। আমি চাঁদপুরে আসার পরে আমার তৈরি করা স্টাফ যারা কখনো কিছুই জানতো না কিনা, আজকে একটা সেলুনের মালিক, একটা পার্লারে নিজে একটা পার্লারের মালিক। আমি চাই যে প্রত্যেকটা মেয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক। আমি অনেক মেয়েদের অনুপ্রেরণা হতে চাই, স্টিল অনুপ্রেরণা, কারণ আমাকে দেখে চাঁদপুরের পুরো মেকআপ ইন্ডাস্ট্রি, বিউটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোহেলি সুলতানা স্বপ্না। আমি চাঁদপুরের রূপলাগী মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের ওনার। আমার জন্ম নড়াইল, যশোর নড়াইল, যেটা মাস্টারফিল এলাকা। আমি বড় হওয়া আমার ঢাকাতে, পড়ালেখাও ঢাকাতে, বিজনেস করার জন্য চাঁদপুরে। এই তো চাঁদপুরে আমার দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে চাঁদপুরে জোরপুকুর পাড় মির শপিং কমপ্লেক্সের ৩য় তলা, আর দ্বিতীয় ব্রাঞ্চ হয়েছে ফরিদগঞ্জ। অ্যাকচুয়ালি আমি মূলত খুবই শৌখিন একজন মানুষ। আমি সবসময় সেফ জোন পছন্দ করি। তো সেফ জোনের জন্য আমার ভাবছি আমি কি করবো, আমার পক্ষে অ্যাকচুয়ালি জব করা পসিবল না। সাজগোজ তো ছোটবেলা থেকে পছন্দ, সাজাইতে এবং সাজতে, তারপরে সুন্দর জামা পরতে খুব পছন্দ করি ছোটবেলা থেকে। ওই জায়গা থেকে শখ থেকে আসা মূলত। তারপরে দেখলাম যে এটা আসলে আমি নিজে ওনার এজ এ মেয়ে, আমার ক্লায়েন্ট মেয়ে, তারপর আমার স্টাফ যারা আছে তারা মেয়ে, তো সব পুরো ব্যাপারটাই মেয়েদের নিয়ে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে মেয়েরা যে একটা ফ্রিডম চাই, এই জায়গাটাতে সবচেয়ে বেস্ট জায়গা মেয়েদের ফ্রিডমের জন্য, যে স্বাধীনভাবে কাজ করবে, মেয়েরা কারোর কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না। আমরা মেয়েরা, আমরা মেয়েরাই কাস্টমার, মেয়েরাই কর্মচারী, মেয়েরাই মালিক। তো আমার এই জন্য অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগে এই প্রফেশনটা, এবং এই জায়গা থেকে আমি খুব এনজয় করি কাজটা করতে। প্রতিবন্ধকতা তো অনেক ছিল, প্রথম দিকে অনেক বেশি ছিল, কারণ সমাজের একটা ইয়ে ছিল যে বিউটি সেক্টর, বিউটি পার্লার বলি বা বিউটি সেলুন বলি বা মেকআপ স্টুডিও বলি, এইটা নিয়ে মানুষের একটা মিট, একটা নেগেটিভিটি, এগুলো তো ছিল আমাদের। আমি যেহেতু 20 বছরের উপরে এই প্রফেশনে, তো 20 বছর আগেরটা যদি আমি ভাবি, আর আমি যেহেতু একটু মফস্বলে এসে কাজ করতেছিলাম, ঢাকাতে বড় হয়ে মফস্বলে আসা আমার জন্য প্রতিবন্ধকতা একটু বেশি ছিল। প্রতিবন্ধকতা বলতে নেগেটিভিটি যেদিকে যেতাম সেদিকেই বলতো এই পার্লার চালাই, পার্লার চালাই। এখন তো আসলে ওই ব্যাপারগুলো না, এখন সব মেয়েরা এই লাইনে আসতেছে এবং সব এডুকেটেড মেয়েরা আসতেছে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে বড় বড় ফ্যামিলির মেয়েরা আসতেছে। আমাদের যারা এই বিউটি সেক্টরে আছে, যারা বড় বড় বিউটি সেলুনের ওনার, যেমন ফারজানা শাকিল, পার্সোনা, ওমেন্স ওয়ার্ল্ড, এরা তো অ্যাকচুয়ালি এক একটা ব্র্যান্ড। তো ওদেরকে ওয়ার্ল্ড ওয়াইড চিনে মানুষ। আর আমাদের যেহেতু এটা একটা শিল্প, এটা তো এখানে আসলে মেয়েরা কাজ করে শিল্প মনে হবে, আরো সুন্দর হবে, মানুষকে সুন্দর করবে। আসলে অনুপ্রেরণা উৎসাহ কারোর কাছ থেকে খুব একটা পাই নাই। যেটা হয় মেয়ের যে প্রথম বাধাটা ফ্যামিলি থেকে আসে, আমারও সেম হয়েছে, প্রথম বাধাটা ফ্যামিলি থেকে আসছে। কারণ আমি মোটামুটি স্বনামধন্য ফ্যামিলির মেয়ে। তো ওখানে প্রথম বাধাটাই আসছে যে আমাদের ফ্যামিলির মেয়ে পার্লারে কাজ করবে, এটা তো হবে না। তো এই বাধাটা সবার আগে ঘর থেকে আসছে, তারপরে সমাজ, প্রতিবেশী, সব জায়গা থেকে বাধা আসছে। বাট আমি ছোটবেলা থেকে ট্যাগ রক্ষা, যে বাধা না মেনে সামনে আগায় যাওয়াটাই সবসময় করে আসছি এবং এখনো স্টিল নাও করে যাচ্ছি। আমি আমার অনুপ্রেরণা, আমি অনেক মেয়েদের অনুপ্রেরণা হতে চাই, স্টিল অনুপ্রেরণা, কারণ আমাকে দেখে চাঁদপুরের পুরো মেকআপ ইন্ডাস্ট্রি, বিউটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। আমি ঢাকা থেকে ডেভেলপ শিখে চাঁদপুরে আসছি, চাঁদপুরে এসে চাঁদপুরের এই সেক্টরটাকে টোটাল ডেভেলপ করছি। এটা প্রত্যেকটা মেয়ে স্বীকার করতে হবে যে আমি এই সেক্টরটাকে নিয়ে আসছিলাম ঢাকা থেকে। ঢাকার যে একটা বিউটি সেক্টর ছিল, ঢাকার ক্যাটাগরিতে কাজ করব আমরা, আমাদের সেলুন গুলোতে ঢুকলে ঢাকার একটা ভাইব পাবে। ওটা এখন সব মেয়েদের ভিতরে, সবগুলো পার্লার এখন অনেক ডেভেলপ, অনেক ডেকোরেটেড, অনেক গোছানো, অনেক হাই এন্ড প্রোডাক্ট, কোয়ালিটি মেনটেন করে কাজ করা, এগুলো সবাই আমাকে দেখে শিখছে। এখন সব মেয়েরা আমার থেকে অনেক বেশি ভালো করতেছে, এটা তো আমার কাছে আরো বেশি ভালো লাগে। মানে আমরা সাকসেস, সেই যে 23 বছর আগে যে প্রতিবন্ধকতা মানে পিছনে ধাক্কায় ফেলে যে সামনে আগাইছি, এই তো আমি তো একা আগাই নাই, আমাদের পুরো বিউটি সেক্টরটা আগাইছে, অনেক মেয়েরা আমাদের থেকে ভালো করতেছে। আমি খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার মফস্বলে আসা আমার হচ্ছে যে আমি একবার চাঁদপুরে বেড়াতে আসছিলাম, তখন আমার হচ্ছে যে কোর্স কমপ্লিট করা ছিল, বিউটিশিয়ান একটা কোর্স কমপ্লিট করা ছিল, যেটা থাকে বেসিক কোর্স। আসার পরে আমি একটা সেলুনে গেছিলাম, মানে আইব্রো প্লাক করতে পার্লারে। তো ওইখানে যে আমি পার্লারে যাওয়ার পরে দেখছিলাম যে ওদের পার্লারের পরিবেশ তখন খুবই খারাপ পরিবেশে কাজ করতেছিল ওনারা। তো হাইজিন মেনটেন না করা, তারপরে নিয়ম না মেনে কাজ করা। তো ওইটা দেখে আমি যখন ওনাকে ডাক দিলাম যে আপনি এভাবে কেন কাজ করতেছেন, তো আমি ছোট ছিলাম তখন, আমাকে ওনার পার্লার থেকে বের করে দিছিল। তো এটার পরে আমি মোটামুটি তখন আমার সাথে আমার একটা মানে কাজিন ছিল আর কি, বোন ছিল পরিচিত। তো আমি বললাম তোমাদের এখানে আরো কি কি পার্লার আছে, আমাকে একটু নিয়ে যাবা?
পরে যখন আমাকে সবগুলো পার্লারে নিয়ে গেল তখন আমি দেখলাম সবগুলো পার্লারের অবস্থায় সেম ছিল। তখন আমার মনে হয়েছে আমি যদি কখনো সেলুন করি, পার্লার করি, তা এখানেই করবো। কোথাও একটা ব্র্যান্ডিং হওয়ার অনেক মানে লোভ থাকে না ছোটবেলা থেকে, যে আমি কিছু করবো এবং সবার টপে থেকে করব, সবার থেকে আলাদা করে করব। তখন আমার মনে হয়েছে যেহেতু আমি চাই যে সবার থেকে আলাদা করে করব, তখন অলরেডি ঢাকাতে সবাই অনেক অনেক বড় বড় সেলুনের ওনার, তা আমি বলছি তাহলে চাঁদপুরে কেন নয়, চাঁদপুরে এসে আমি সবার থেকে ভালো কাজ করব। ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি চাঁদপুরে আসা। এটা আমি শুরু করেছিলাম 2004-05-এর দিকে, প্রফেশনালি শুরু করা। চাচ্ছি যে সবাই তো নিজের স্টার্টিংটা যেটা হয় যে 1 বছর 2 বছর কাজ করেই সবাই পয়সা নিয়ে মেয়েদেরকে ট্রেনিং দেয়, মেকওভার ট্রেনিং দেয় বা বিউটি সেলুনের ট্রেনিং দেয় বা যে কোনো ট্রেনিং। আমি অ্যাকচুয়ালি আমার লাইফে কখনো পয়সা নিয়ে কারো কাছ থেকে কাজ শিখাই নাই। আমি আমার স্টাফদেরকে কাজ শিখাইছি। আমি চাঁদপুরে আসার পরে আমার তৈরি করা স্টাফ যারা কখনো কিছুই জানতো না, ওরা এরকম পার্লার আছে মিনিমাম 15টা, যারা কিনা আজকে একটা সেলুনের মালিক, একটা পার্লারে নিজে একটা পার্লারের মালিক। আমার এখানে সবসময় 10 থেকে 15টা মেয়ে জব করে, তাদের কর্মসংস্থান করা। আর এখন যেটা করতে যে চাঁদপুরে যারা ইয়েতে সেক্টরে আসতে চাই তাদেরকে আমি একটা ফ্রি ট্রেনিং দিতেছি। এটা আমি একটা অ্যাসোসিয়েশন থেকে দিতেছি, যে নারী উদ্যোক্তা একটা অ্যাসোসিয়েশন আমাকে হয়ে আমি কাজটা করতেছি। তো একদম ফ্রি একদিনের 30 জনের ট্রেনিং, তাদের মানে সার্টিফিকেট দেওয়া, তাদের লাঞ্চ করানো, তাদের জন্য পুরো প্রোগ্রামের আয়োজন করা। এটা করতেছি যে তারা যেন মানে সব বাধা পেরিয়ে, আমরা যে বাধাগুলো পাইছি ওই বাধাগুলো যেন ওরা না পায়। আমি তো সাকসেস হয়েছি। আমি অলরেডি চাঁদপুর এবং আপনার চিটাগাং ডিভিশন হেড থেকে আমি অর্থনৈতিক ভাবে মানে স্বাবলম্বী নারী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি কয়েকবার। তো আমি চাই যে প্রত্যেকটা মেয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক। আমি ট্রেনিং করাইছি এ পর্যন্ত আসলে অনেক অনেক মেয়েদেরকে, এটা হিসাবের বাইরে বলতে পারবো না। আমি আসলে কতটুকু সফল, আলহামদুলিল্লাহ। আমি অল্প কিছুতে আমার সন্তুষ্ট অনেক বেশি থাকে, আলহামদুলিল্লাহ আমি অনেক সফল। আমি একটা মেয়ে হয়ে এতটুকু আসা বা আমি এই এক মিনিট শপিং এ এত বছর এক জায়গাতে, আজকে 23-24 বছর কেটে গেছে আমার, এক জায়গাতে এত বছর মাথা উঁচু করে আমি চলাফেরা করি প্রতিদিন। রাতে 2টা-3টা বাজে আমি এদের সময় বাসায় যাই, কেউ আমাকে কোনো কিছুই মানে কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো আমি তো অবশ্যই সফল। আমার কাছে মনে হয় ওরা কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়। ওরা তো এমনিতে অনেক মেধাবী ছাত্রের মেয়েরা, স্মার্ট বেশি, ঢাকার সাথে যেহেতু কানেক্টিভিটিও বেশি, অনেক কাছে। আমার কাছে মনে হয় যে ওরা অনেক ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। এটা শুনতেও পছন্দ করে না, দেখতেও পছন্দ করে না। তো মেয়েদেরকে আসলে বিজনেস করতে হবে, জবের জন্য কেন শুনবে, নিজে বিজনেস করবে আরো 5টা মেয়েকে সে কাজ দিবে। উদ্যোক্তা হতে গেলে প্রথমে যেটা হতে হবে পরিশ্রমী, সততা আর সব বাধা পেরিয়ে সামনে আগায় যাওয়া। সবার আগে যেটা হতে হবে সাহস। আমি যেটা করে আসছি সবসময়, আমি মেয়েদেরকে সবসময় সেটাই বলি। ভালো দিক হলো আমি খুব সৎ জীবনযাপন করি, সত্যি কথা বলতে পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। এটা হলো আমার ভালো দিক। আর খারাপ দিক হলো মানুষের তেল মারতে পারি না, তেল মারতে পারলে আর একটু ভালো হইতো।